হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালোই আছি। আজ সকাল সকাল মাছের দোকানদার কাকু এসেছেন, তাই জন্যে মাছ নেব বলে ঘুম থেকে উঠেই পড়লাম। আজকে ঘন কুয়াশা নেই। বেশ কয়েকদিন ধরে যে হারে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল চারিদিক, পুরো সাদা হয়ে গেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আজ অনেকটাই কম। ধীরে ধীরে অবশ্য ঠান্ডাটাও কমে এসেছে। আগে যে হাড় কাঁপুনি ঠান্ডা ছিল, এখন সেটা আর নেই। মাছ নিয়ে এসে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, এই যে কাকুটা চলে যাচ্ছেন। আর আমি রুই মাছ নিলাম, যেহেতু মাছের ঝোল খাওয়া হবে তাই জন্যে আমি রুই মাছটা নিলাম। তবে আজকে আমি মাছ রান্না করব না, আজ মাছটা ভাজা করে রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না হবে। আজকে আমাদের মাংস রয়েছে, গতকাল মাংস হয়েছিল, সেই মাংস কিছুটা বেঁচে গেছে, তাই জন্যে আজকে আর মাছ রান্না করব না। তবে পরের দিন রান্না করব। পরের দিন মাছের দোকানদার আসবে কি না আসবে, সেই জন্যেই মাছটা আজকে নিয়ে নিলাম। এখন ঠাকুরের কাছে জানালাগুলোই খুলে দিচ্ছি, আর রান্নাঘরে এসে এখন জানালাগুলো আমি খুলে দেব। আর তোমাদের দেখাবো এই যে আমাদের রান্নাঘরের পেছনের সেই মাঠ, যেই মাঠটা আমার খুব ভালো লাগে দেখতে। এই বাড়ির পেছনে এরকম দিগন্ত বিস্তৃত বিশাল মাঠ, সত্যি ভীষণ ভালো লাগে আমার। আমি তো মাঝে মধ্যে এই মাঠের দিকে তাকিয়ে বিকেলবেলায় বসে থাকি ওপরে জানালার কাছে। সকালবেলাতে বিভিন্ন ধরনের পাখি এসে বসে, বিশেষ করে বক প্রত্যেকটা দিন সকালবেলায় এসে এখানে বসে। আর নিচে এসে গেছি, এখন দেখো কিটলিনা কী করছে, জল খেয়ে নিল আর আমায় দেখে ও ভিতর দিকে চলে গেল খাটের ভেতরে। তারপর ও আবার ব্যাক করে ফিরে এলো খাওয়ার চার জন্য আমার কাছে। তখন আমি ওকে একটু আদর করে দিলাম। এই দেখো, ওর খিদে পেয়েছে, তাই জন্যে ও আবার ফিরে এসেছে আমার কাছে। কিউটলিনাকে আমি ভীষণভাবে আদর করি। আদর করতে করতে অনেক সময় ওকে আমি চেপে ধরি, তাই জন্যে ও আমার কাছে আসতে ভয় পায়, মাঝে মধ্যেও আসতেই চায় না। আসলে ওরা খুব আলতোভাবে আদর পছন্দ করে, বেশি চাপ দিয়ে ধরলে ওরা সেটা পছন্দ করে না। কিন্তু কী করে হয়, আমি তো ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ পছন্দ করি, তাই জন্য একটু চেপে চেপে ওকে ধরি। আর ওর দাঁতে হাত দিই, ওর গোফে হাত দিই, সেই জন্য ও বিরক্ত হয়, তবে কিছুই বলে না। আর ওর গাটা দেখলাম ভীষণ ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য ওকে আবার আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে একটু সকালবেলাতে নিয়েছিলাম। আজকে কিউটলিনা বিছানায় এসে কোনো ছটপটানি করছে না, খুব সুন্দরভাবে ব্ল্যাঙ্কেটের মধ্যে চুপটি করে বসে আছে। দেখে মনে হচ্ছে ওর খুব আরাম লেগেছে। অনেক সময় যখন খুব ঠান্ডা ছিল তখন ওকে ব্ল্যাঙ্কেটের মধ্যে নিলে ও ভীষণভাবে ছটপট করতো, বসতেই চাইতো না। ওকে আমরা চেপে ধরে মাথায় হাত বুলিয়ে অনেক আদর করে তারপরে বসাতাম, কিন্তু আজ দেখলাম ও এক্কেবারে চুপটি হয়ে সুন্দরভাবে বসে আছে, যেন মনে হচ্ছে ও আজকে খুব ভালো লেগেছে ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকতে। এখন একটু ছটপট করতেই অনেক সময় ছিল, তাই জন্য ওকে আমি ছেড়ে দিলাম। ওই যে দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে বেরিয়ে এসেছে, আমি মশারি তুলে দিলাম, কিন্তু অনেক সময় কি হয়, যখন পছন্দ করে না বিছানায় থাকতে তখন ও নেবেই চলে যায়। কিন্তু আজ দেখলাম ও কিছুতেই নামছে না, ওকে অনেক করে ডাকলাম কিন্তু তাও ও কিছুতেই নামছে না। আর ওকে আমরা খাওয়ার জন্য ডাক দিলে অথবা এমনিতে কোথাও বসে আছে, ওকে যদি আমরা ডাক দিই ও চলে আসে, ও এটা বোঝে।
কিন্তু আজকে ওকে এত করে ডাকা হচ্ছে, কিছুতেই ও আসছে না। আর এদিকে ওকে আদর করার জন্যে, আর যেহেতু ওর গাটা ভীষণ ঠান্ডা ছিল, ও ব্ল্যাঙ্কেটের মধ্যে ছিল আমার কোলের মধ্যে থেকে, সেই কারণে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, জলটা ভরতে যেতে হবে। তাই ভেবেছি ওর না নাবুক, থাক যাই করে করুক, আমি এখন জলটা ভরে আসি, কারণ জলটা চলে গেলে খুবই প্রবলেম হবে। তাই জন্যে, যদিও আমাদের ড্রামগুলো ভরাই আছে, বালতিতে কয়েকটা জল ধরে নেব, ওই জলটা দিয়ে আমি স্নান করব। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, গরম জলে স্নান করলে শরীর কেমন যেন অস্বস্তি ফিল করে, অসুস্থ অসুস্থ লাগে। কিন্তু এই যে জল আসছে গরম জল, ওই জলে স্নান করলে শরীর দারুণ ফিট লাগে। তাই জন্যে আমি রোজ সকালে আমার জল ভরার দরকার পড়ে না, কিন্তু ওই স্নানের জন্য গরম জলটা ধরতে হয় আমাকে। দেখো কি সুন্দর করে ও বিছানার মধ্যে, আবারও যেন মনে হচ্ছে ও ব্ল্যাঙ্কেটের মধ্যে যেতে চাইছে, কিন্তু আমার তো হাতে সময় নেই। তাই জন্য আমাকে আর ওর সঙ্গে থাকলে চলবে না। ওকে যদি আদর করা হয় মাথায় হাত দিয়ে, ঘন্টার পর ঘন্টা ও চুপটি করে বসে থাকবে, একটুও নড়াচড়া করবে না। এখন মশারিটা খুলে দিয়েই আমি জলটা ভরতে যাব। যখন দেখলাম যে ও নেবে চলে এসেছে, তাই মশারিটা খুলে দিয়ে আমি আবার জল ভরতে চলে এলাম, কারণ মশারিটা থাকলে ও হয়তো মশারিটা কেটে ফেলতে পারে, তাই জন্যে। আর নিচে এসে জল ভরে দেখি কেটলিনাও নিচে চলে এসেছে, আর আমায় দেখে ছুটতে চলে এসেছে। এই দেখো আমার পা চাটছে, অর্থাৎ বলতে চাইছে কিছু খাওয়ার দাও। আর আমি যেহেতু ওর দানাটা প্লেটের মধ্যে একটুখানি আছে, তাই জন্যে ওকে আমি একটু দানা দেব। কিন্তু ও দানাটা এখন খেতে চাইছে না, তাই জন্যে ও না খেয়েই, আমি যেই ওপরে এসেছি অমনি ও আমার পিছু পিছু ওপরে চলে এসেছে। আর যখন যেটা পছন্দ হবে না খাওয়ার, তখন সে ওটা মুখ ঘুরিয়ে নিয়েই চলে আসে। তাই ভেবেছি ওকে একটু সকালে, যেহেতু এখন রোজ পুদিনা পাতা তুলসী পাতা খায়, তাই জন্য ওকে একটু তুলসী পাতা পুদিনা পাতা তুলে এনে দেবো, আর অ্যালোভেরাও দেবো। দেখো কিভাবে ও গপ গপ করে খায়, দেখো কি সুন্দর করে খাচ্ছে কিউটলিনা, মনে হচ্ছে এটাই ওর সবচেয়ে ফেভারিট খাবার। দেখতেও কি কিউট লেগেছে বলো, আমার তো দারুণ লাগে। খাওয়া শেষ হয়ে যেতেই সঙ্গে সঙ্গে ও রুমের মধ্যে চলে গেল। ওর এখন আর আদরের প্রয়োজন নেই, যেহেতু একটু খেয়ে নিয়েছে, তাই জন্যে। আর যখন ওর খিদে পাবে তখন ও ঠিক চলে আসবে কাছে, এসে হাত পা চাটতেই থাকবে। এই যে চেয়ারের নিচে বসে আছে ঘুপটি মেরে। আমি এখন বিছানাটা পরিষ্কার করে নেব, সুন্দর করে গুছিয়ে নেব। ঝাড়ু দিয়ে বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে টান টান করে নিচ্ছি। আর বিছানা টান টান হয়ে থাকলে দেখতে ভালো লাগে, ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। আর ওপরে জানালাটা খোলার ইচ্ছে ছিল, কিন্তু হাওয়া দিচ্ছে হালকা হালকা করে, তাই জন্য আর জানালাটা খুললাম না। যেহেতু ক্লিপ দেওয়া আছে, যখন ঝাড়ু দেব তখন অবশ্যই খুলে দেব। এখন কোথায় আবার বসে আছে, ঠিক এই জায়গাটাতেও বেশিরভাগ সময় বসতে পছন্দ করে। আর টেবিলটা এখন মুছে নিচ্ছি। আর আমাদের যে দাদাভাই দুধ দিয়ে যায়, দিদিভাই দাদাভাই, কখনো দিদিভাই আসেন কখনো দাদাভাই আসেন, এই যে দুধ দিয়ে চলে গেল। বোতল দেওয়াই আছে, ব্যাগের মধ্যে বোতল ঝুলিয়ে দিয়েছি, কারণ কখন দুধ দিতে আসবে
দেখা গেল আমি অনেক সময় হয়তো কোনো কাজে ব্যস্ত আছি, গিয়ে নিতে পারলাম না। এইসব সমস্যার কারণে আমি ব্যাগে বোতল ঝুলিয়ে রেখেছি, এসে বেল বাজিয়ে দিয়ে দুধটা দিয়ে চলে যায়, জানতে পেরে যাই যে দুধটা দিয়ে গেল, তখন এসে দুধটা নিয়ে চলে গেলাম। আর পুদিনা পাতা খেয়েছিল, এখন কিউটলিনাকে আমি অ্যালোভেরা নিয়ে এসে দিলাম, যেহেতু আমি একটু অ্যালোভেরা খাবো তাই জন্যে। আর এবার আমি চলে এলাম ঘর ঝাড়ু দেওয়ার আগে ব্রেকফাস্ট করতে। খিদে বিশেষ নেই, তার ঠান্ডাও হালকা আছে, হালকা বলতে তবুও ভালোই আছে ঠান্ডা, তাই জন্য গরম আর ঠান্ডা যেহেতু আমার বিশেষ করে লেগেছে সেই জন্যে আমি একটু লিকার চা করে নিলাম। আর দেখো লিকার চার সাথে নিয়েছি টোস্ট বিস্কিট, আর নিয়েছি ক্রিম কেকার বিস্কিট, আর কিছুটা ছানা। গতকাল রাত্রে ছানা তৈরি করেছিলাম, সেই ছানা। আর খাওয়ার জন্য কিউটলিনা দেখলে কিভাবে আমার পা চাটলো, দেখো ছানা দিতে কি সুন্দর করে পরিষ্কার করে খেয়ে নেবে, শেষে দেখতে পাবে বন্ধুরা হাতটাকেও চেটে নিচ্ছে, পরিষ্কার করে চেটে দিচ্ছে। দেখে মনে হচ্ছে কি টেস্টি খাবার ও খাচ্ছে। আর একটু যদি কোনো আওয়াজ হয় সঙ্গে সঙ্গে ওর কান একদম খাড়া হয়ে যায়। যেহেতু রাস্তার উপরে বাড়ি, গাড়ি ঘোড়া যাতায়াত করে, গাড়ি ঘোড়ার আওয়াজ পেলেই হলো সঙ্গে সঙ্গে, যদি বিছানার মধ্যে থাকে, ধারে থাকে, বিছানার মধ্যে বসে লাফ দিয়ে পড়ে যায় নিচে। দেখার মতো সেই দৃশ্যখানা। দেখেছো কীভাবে হাতটাকে চেটে পরিষ্কার করে নিল। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে আসবো, তাই জন্যে বিছানা থেকে প্লেটটা সরিয়ে নিলাম। বারান্দায় গিয়ে আমি যখন হাত ধুচ্ছি দেখো কিভাবে ও নিচে নেবে, আমাকে চেয়ারের নিচ থেকে দেখবে। দেখো এই সুন্দরভাবে বসে আছে, আমাকে দেখছে বারান্দায়, আমি হাত ধুচ্ছি আমাকে দেখছে। আবার যেই আমি বিছানার মধ্যে খেতে বসলাম, তখন কিউটলিনাও চেয়ারের নিচে যে বসেছিল বারান্দার দিকে মুখ করে আমার দিকে আবার ঘুরে বসলো, আর তাকিয়ে তাকিয়ে যেন বলতে চাইছে আমাকে আরও একটু খাবার দাও। ওর সঙ্গে যেহেতু আমরা থাকি তাই জন্যে ওর সমস্ত আচার আচরণ আমরা বুঝতেই পারি। ও কখন কি বলতে চায় আমরা সেটা সবই বুঝি। মাঝে মধ্যে নিজেকে পরিপাটি করছে আর এমনভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার দিকে যেন মনে হচ্ছে খাওয়ার চাইছে করুণভাবে। তারপর দেখবে একটা সময় ও নিজেকে পরিপাটি করার পর আবার খাটের উপরে উঠে আসবে। আর যখন আমি ক্রিম কেকার বিস্কিটটা খাওয়া শুরু করেছি চায়ের মধ্যে ডুবিয়ে, তখন ও সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছে, কারণ ও ক্রিম কেকার বিস্কিট খেতে পছন্দ করে। যদিও আমি ক্রিম কেকার বিস্কিট ওকে জলে ভিজিয়েই খেতে দিই, ও শুকনো সাধারণত খেতেই পারে না বিস্কিটগুলো, ওকে আমি ভিজেই খেতে দিই ক্রিম কেকার বিস্কিট বিশেষ করে। আর ক্রিম কেকার বিস্কিটের গন্ধ পেয়েই সঙ্গে সঙ্গেও ছুটে চলে এসেছে। টোস্ট বিস্কিট খাচ্ছিলাম তখন কিন্তু ও আসে না, কিন্তু ক্রিম কেকার বিস্কিটের গন্ধ পেয়েও চলে এসেছে। ও ভীষণ ঘ্রাণ শক্তি। যখন ও ওপরের রুমে খাটের তলায় থাকে আর আমাদের যখন খাওয়ারের থালা টেবিলে রাখা হয় তখন ও সঙ্গে সঙ্গে খাটের তলা থেকে বেরিয়ে চলে আসে গন্ধ পেয়ে, মানে বলতে চাইছে আমাকেও খেতে দাও। তখন আমরা ওকে বেশ কিছুদিন প্রথম ভাত খেতে দিয়েছিলাম, যেহেতু পছন্দ করে, ভীষণভাবেই খেতে চায়। কিন্তু দেখলাম ভাত খাওয়াতে ওর কিছু প্রবলেম দেখা দিল, অর্থাৎ ও সারাটা দিন করে আর খেতেই চাইছে না, আর ঝিমিয়ে থাকে, পেট ভার হয়ে যায় সেই কারণে। তাই দেখে ওকে আর আমরা ভাত খেতে দিই না, ওকে ওর খাবারটাই আমরা খেতে বসি আর ওকেও আমাদের রুমে খাবার দিয়ে বসিয়ে দিই। এখন দেখতে পাবে বন্ধুরা আমি ক্রিম কেকার বিস্কিট খাচ্ছি, ও কিভাবে ছুটতে চলে আসবে। দেখো ও দেখছে ওই ক্রিম কেকার বিস্কিটের গন্ধ পেয়েছে,
ওই জন্যে ও চলে এসেছে। আর ক্রিম কেকার বিস্কিটটাও খাওয়ার জন্য কিভাবে পাগলামি করছে দেখেছো, কোলে উঠে পড়েছে। উফ, কী দুষ্টু হয়েছে আমাদের কিউটলিনা, কি বলবো, এত কিউট। আর এই কিউটলিনার দুষ্টু মিষ্টি আচরণের কারণে আমার সারাটা দিন কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না। ওকে নিয়েই আমার সময় কেটে যায়। আমি তো বাড়ির বাইরে সাধারণত বেরোই না। আমি প্রয়োজন ছাড়া বেশি কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করি না, আমার ভালোও লাগে না। ঘরের মধ্যেই সারাদিন থাকি। গাছপালা, কিউটলিনা এদেরকে নিয়েই আমি থাকি, আমার সারাটা দিন কেটে যায়। তাতেই মনে হয় আমার সময় যেন কম হয়ে যাচ্ছে। অথচ অনেকে বলে কী করে তোমার সময় কাটে, কিন্তু আমি তো জানি আমার কিউটলিনা আমার সঙ্গে কি সুন্দর করে দুষ্টুমি করে। এই দেখো, ও ক্রিম কেকার বিস্কিট ওকে চায়ের মধ্যে ডুবিয়ে নরম করে দিচ্ছি, তাই জন্য গপ গপ করে খেয়ে নিচ্ছে, একেবারে গপ গপ করে খাচ্ছে। শুকনো দিলে গুঁড়ো পড়তে পারে বিছানায়, সেই কারণে ওকে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে নরম হলো, ওর খেতেও সুবিধে হলো। ও নরম বিস্কিটটাই বেশি খেতে পছন্দ করে শুকনো বিস্কিটের তুলনায়। আরও বিস্কিট খেতে চাইছে, দেখছো। ও আজকে ওর খাওয়ার পছন্দ করছে না, ও আজকে আমার খাওয়ারগুলো পছন্দ করছে। তারপর ওকে অবশ্য আমি ক্রিম কেকার বিস্কিট একটু দেওয়ার পর আবার ওকে আমি টোস্ট বিস্কিট একটু চায়ের মধ্যে ডুবিয়ে খেতে দিলাম। ও আজকে বিস্কিট ভালোই খাচ্ছে। আমাদের কিউটলিনা সব খায়, এ টু জেড, ছানা, সুজি, দুধ রুটি। আগে এত মিষ্টি পছন্দ করতো কি বলবো, যেন পাগল হয়ে যেত জিলিপির গন্ধে। আর গপ গপ করে 2 পিস 3 পিস জিলিপি খেয়েই নিত। কিন্তু যখন আমার মেয়ে বলল যে মম বেশি মিষ্টি দিও না, কারণ আমরা জেনেছি, অর্থাৎ আমার মেয়ে বলল যে ও নাকি জেনেছে গুগল থেকে যে মিষ্টি বেশি খেলে কিউটলিনার ভারী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর সত্যি তাই দেখলাম, ও বেশ ভারী হয়ে গিয়েছিল ওর বডিটা। তাই জন্যে ওকে মিষ্টি দেওয়া আমরাও কমিয়ে দিয়েছি। আর ওকেও দেখলাম ও মিষ্টি খাওয়া পুরোটাই বন্ধ করে দিয়েছে, ও মিষ্টি খেতেই আর চাইছে না। খুব ভালোই হলো, আমাদেরকে আর কষ্ট করতে হলো না। মানে কষ্ট করতে বলতে কী বলো তো বন্ধুরা, আমাদের খারাপ লাগে যে আমরা মিষ্টি খাচ্ছি অথচ ও এত পছন্দ করে কিউটলিনা, ওকে আমরা একটু দিতে পারছি না, সেই জন্য খারাপ লাগতো। আর সেই দিক থেকে আর খারাপ লাগার কোনো ব্যাপারই রইল না। তোমাদের সঙ্গে বন্ধুরা আমাদের কিউটলিনার আজকে গল্প বলছি, আশা করি তোমাদেরও ভালো লাগছে। আমার তো ভালোই লাগছে কিউটলিনাকে নিয়ে কথা বলতে। কি সুন্দর বিছানায় বসে আছে, দুষ্টুমি করছে, দেখতে ভালো লাগছে না তো? কি বলো বন্ধুরা, ভালো লাগছে না? কত ভালো লাগছে বলো। যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টস করে জানিও তো বন্ধুরা। এখন ওর অনেকটাই পেট ভারী হয়ে গিয়েছে, ও নিচে চলে গিয়েছে। এবার ও খাটের তলায় গিয়ে দুষ্টুমি করবে। আবার দেখাবো তোমাদের ও কী দুষ্টুমি করে। খাটের তলায় কী দুষ্টুমি করছে বলো তো। এই আমাদের খাটের পাটাতনগুলো অনেকটা করে গ্যাপ রয়েছে, সেই জন্যে আমি কি করেছি, ওই গ্যাপ থাকার কারণে আমি আমাদের পুরনো মাদুর ছিল, সেই মাদুর মেলে দিয়েছি। আর ও কি করে, এই মাদুর কাঠি কেটে কেটে খেতে পছন্দ করে। ওই জন্য ওর যখন ইচ্ছে হয় ও এইভাবে খাটের তলায় এসে দুষ্টুমি করতেই থাকে। এই দেখো কি সুন্দর করে টেনে টেনে খাচ্ছে। ও লে বাবা লে, কি মিষ্টি লেগেছে দেখতে গো, দেখেছো কি মিষ্টি লেগেছে। দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে পড়েছে, দেখো তো। ও লে বাবা লে, উফ কি দারুণ লেগেছে দেখতে। এখন আমি ছানাটা খেয়ে নেব। ও দুষ্টুমি করছে, করুক। আজকে যেহেতু রান্নার চাপটা কম আছে,
সেই কারণে আজকে কিউটলিনার সঙ্গে অনেকটাই সময় একসঙ্গে অনেকটা সময় ধরে কাটাতে পেরেছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দুষ্টুমিও হয়ে গিয়েছে। খাটের তলা থেকে বেরিয়ে এসে এখন কিউটলিনা চুপটি করে চেয়ারের তলায় বসে ঘুম দিচ্ছে। আমি এখন চলে এলাম পুরো দুপুরবেলায় খাওয়ারের থালা নিয়ে। আজ ইচ্ছে হলো নিচের টেবিলে বসে একটু খাওয়ার আর নিচের পরিবেশটাকে দেখার, অর্থাৎ নিচের পরিবেশটা দেখতে দেখতে নিচে খাওয়ার একটু ইচ্ছে হলো, তাই জন্যে নিচে চলে এলাম। নিচে যে টেবিলটা রয়েছে বারান্দায় সেটাতে বসে আমি খাওয়ার খেয়ে নিলাম। আর যেহেতু ঠান্ডা করছে, খেয়ে আমি বিছানার মধ্যে এসে ব্ল্যাঙ্কেট চেপে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি কিউটলিনা বসে ফ্রেশ ঘাস খাচ্ছে। ওকে শুকনো ঘাসও দেওয়া আছে, ফ্রেশ ঘাসও দেওয়া আছে। ও কখনো শুকনো ঘাস খায়, কখনো ফ্রেশ ঘাস খায়, তো বেশি ফ্রেশ ঘাসটাই পছন্দ করে। কী সুন্দর বসে বসে খাচ্ছে দেখো। অনেক সময় কি হয়, ও এত ঘাস একসঙ্গে মুখে ভরে নেয়, দেখতেও দারুণ লাগে। যখন ওরা অল্প অল্প এক দুটো করে ঘাস খায়, আর যখন একসঙ্গে অনেকগুলো করে ঘাস মুখে ভরে খায়, তখন দেখতেও দারুণ লাগে। ওর জন্য প্রত্যেকটা দিন ঘাসের ব্যবস্থা করতেই হবে। যাই খাক না কেন, ফ্রেশ ঘাস ওকে সারাদিনে একবার দিতেই হবে। না দিলে ওর মাথা খারাপ হয়ে যায়। অর্থাৎ ও সারাক্ষণ আমাদের পায়ে পায়ে ঘুরতেই থাকে, হাত পা চাটতেই থাকে। ও আমাদেরকে কি সুন্দর করে মুখে না বলেও বুঝিয়ে দেয় বন্ধুরা, সেটা একমাত্র আমরাই জানি। থ্যাংক ইউ বন্ধুরা, বাই।